কেউ আসতেছে বা প্রভাবশালী এই ধরনের কোনো কিছু জাজ করা হবে না। এই ক্যামেরায় ধরাটা ভালো। বাঙালির কাছে এআই হার মেনে যাবে। এখন এআই তো দেখতেছে যে আমি একটা অ্যাম্বুলেন্স ছাড়িয়ে দিলাম, এখন যদি এই মানবতা না দেয় তাহলে তো মামলা দিবে। দেশের বাইরের মতো করে বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে। ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশ নেই দেখে সিগন্যাল ভেঙে চলে যাচ্ছেন, ভাবছেন কেউ দেখছে না। কারণ এখন রাজধানীর সড়কে নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে ঢাকা মহানগর পুলিশ। আধুনিক সিগন্যাল সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সিসিটিভি ক্যামেরা। আপাতত হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত চালু হয়েছে এই প্রযুক্তি। তবে খুব দ্রুত ঢাকা জুড়ে বসানো হবে প্রায় 11,000 স্মার্ট ক্যামেরা। আপনি সিগন্যাল ভায়োলেট করলেন, আপনার অটোমেটিকলি আপনার গাড়ির নাম্বারে এবং ওই ঠিকানায় মামলা চলে গেল। আসলে একটা দেশের বা একটা জাতিকে জাজ করতে গেলে কতটা সুশৃঙ্খল এটা জাজ করা হয় ওই দেশের ট্রাফিক সিস্টেমের উপর, এবং ট্রাফিক সিস্টেমটা ওই দেশের জনগণ কীরকম মানতেছে তার উপরেই জাজ করা হয় যে ওই দেশের জাতিটা কতটুকু সুশৃঙ্খল। এই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের ডিএমপি কমিশনার আমাদেরকে সুশৃঙ্খল জাতি উপহার দেওয়ার জন্যই এই পদ্ধতিটা হাতে নিয়েছে। উল্টো দিক থেকে কেউ আসতেছে বা প্রভাবশালী এই ধরনের কোনো কিছু জাজ করা হবে না, অটোমেটিকলি মামলা হয়ে যাবে। দোষী সাব্যস্ত হয়ে কোনো কারণে আপনি মারলেন না, আপনার জেল জরিমানা এবং উভয় হতে পারে। ডিএমপির তথ্য অনুযায়ী 7 মে থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সিস্টেম ইতোমধ্যেই শত শত আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করেছে। এখন আর পুলিশের উপস্থিতি দরকার হবে না, ক্যামেরায় ধরবে অপরাধ আর সফটওয়্যারই পাঠাবে মামলা। তবে এর বাস্তবায়নে সুফল কতটা মিলবে জানতে চেয়েছিলাম চালকদের কাছে। এটাতে একটা ড্রাইভার যখন রং করে চলে যাবে তখন তার ফোনে অটোমেটিকলি মেসেজ চলে যাবে। এটা বাইরের সিস্টেমেই এটা বাংলাদেশেও করা হয়েছে। এটাতে আমাদের অনেক ড্রাইভারদের সুবিধা হয়েছে, কারণ যাতে কেউ রং করতে না পারে। আর রং করলে পরে ওই সিসি ক্যামেরায় যখন ধরা পড়ে যাবে সে তখন নিজেই ফাইন ভরতে পারবে। এটা আপনার অটো মামলা দিবে, এটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, এখন কেউ রং করতে পারবে না। ঠিক আছে, এটা খুব সরকারের ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্যই ভয় লাগছে, এটা নিয়ম মানতে হবে আমাদের সকলেরই, অবশ্যই বাধ্যতামূলক এটা আমাদের। যদি আমার অপরাধ হয় তাহলে এআই তো আছেই, তাহলে ও এআই মামলা হবে, সে আমার পেপার চেক করুক, সমস্যা নেই, তারপর আমাকে ছাড়িয়ে দেয়। এখন এআই তো দেখতেছে যে আমি একটা অ্যাম্বুলেন্স ছাড়িয়ে দিলাম, এখন যদি এই মানবতা না দেয় তাহলে তো মামলা দিবে। রুলস যে ভাঙবে হ্যাঁ মানে কি আপনার অভঙ্গ করলো, ওরে আটকে দাও। এখনো হয় নাই, আস্তে আস্তে হবে। রাস্তাঘাট থেকে অটোমোটো সরাতে হবে, তারপরে যদি রোডের শৃঙ্খলা ফিরে আসে। লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, রং সাইডে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, রাস্তার মোড়ে গাড়ি থামানো বা যেখানে সেখানে যাত্রী ওঠানামা করালেই রেহাই মিলবে না। এসব সিদ্ধান্তে সড়কে শৃঙ্খলা ফিরবে বলছেন পথচারীরা। দেশের বাইরের মতো করে বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে। দেশের বাইরের মতো করে যে করবে এটা তো সন্দেহ আছে। বাইরের মতো হবে না আমাদের দেশ। আমাদের দেশ তো যে লোকগুলা যেখানে যেটা বসে আছে এগুলো সবগুলো লোক হলো নিজের পেটটাকে ভরানোর চেষ্টা করে, এই জন্য এগুলোর প্রতি তেমন একটা মানুষের আস্থা থাকে না। এদেশে এটা একদম প্রয়োজন। এটা এই ক্যামেরায় ধরাটা ভালো। উইদাউট সিগন্যাল, উইদাউট জেব্রা ক্রসিং মানুষ হাঁটে না। হাঁটবো কেন? আপনার জন্য ফ্লাইওভার আছে না, আপনি কেন হাঁটবেন এখান দিয়ে? আমি টেলিতে থেকে আমি তো জানি এগুলো। এই জিনিসটা হওয়ার পরে যে বাংলাদেশে কিছুটা হচ্ছে গিয়ে ট্রাফিক জ্যাম বা হচ্ছে এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে, এগুলো আশা করা যায় কিছুটা একটু কমে আসবে পরিসরে। বাঙালির কাছে এআই হার মেনে যাবে। বাঙালি এআই থেকেও আপডেট। ঠিক আছে, এরা উল্টো পথে দেখবেন মানুষ বেশি চলে। ঠিক আছে, ই ট্রাফিকিং প্রসিকিউশনের মেসেজ এলে তা উপেক্ষা করার সুযোগ নেই। সময় মতো জরিমানা না দিলে হতে পারে সমন বা গ্রেফতারি পরোয়ানা। ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে দিতে হবে জরিমানা। তবে বিভাগে পড়তে হবে এআইকেও। কিছু কিছু যে সকল গাড়ির নাম্বার প্লেট অস্পষ্ট সেগুলো আইন ভঙ্গ করলেও ধরতে কষ্ট হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও। এখন তো দেখছি যে ট্রাফিক সিগন্যালগুলো ভালোই ফাংশন হচ্ছে, ভালো, আগের চাইতে একটু ভালোই হচ্ছে। এটা আমরা আশাবাদী সরকারের কাছে অতি শীঘ্রই যেন জিনিসটাকে হচ্ছে গিয়ে বাস্তবায়ন করা হয় এবং হচ্ছে আমাদের দেশে যেন আরো এগিয়ে যেতে পারে, আমরা সেই আশাবাদী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। এআই প্রযুক্তির এই ব্যবস্থায় এখন ঢাকার রাস্তায় আর কেউ অদৃশ্য নয়। ক্যামেরা দেখছে আর কে আইন ভঙ্গ করছে আর কে মানছে, এআই ট্রাফিক ব্যবস্থা হিসেব রাখছে।
আপনারা মানবেন, আমাদের জন্য সহজ হবে। এখানে লোক আমরা 3 জন, এর মধ্যে মাঝে মাঝে 2-1 জন নামাজেও যায়। একজন নামাজে গেলে আমাদের 2 জনকে কাজ করতে হয়। আপনারা সহযোগিতা না করলে সম্ভব? সেটা দিলাম আজকের মতো, ফাদ্দার দিলাম না। সিগন্যালটা অমান্য করলেন কেন? এখানে তো অন্য গাড়ি এসে আপনাকে মেরে না 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 না, আমি এখনো ক্রস করি নাই। আমার সামনে বাইক ছিল, আমার সামনে প্রাইভেট কার ছিল, কিন্তু সারে হাত দেয় না, সামনে হাত দিয়েছে, আমি কিন্তু জায়গায় দাঁড়াই গেছি। সিগন্যালটা দেখা গেছে লাল। না না, সিগন্যালের আগে, ওখানে সিগন্যালের আগে আমি পার হয়ে আসছি। তবে আসলে সড়কে চলছে বিশৃঙ্খলা, প্রতিটি পরতে পরতেই বিশৃঙ্খলা চলছে। এই ক্যামেরা এসছে, মামলা চলে যাবে আপনার বাসায়, তবুও কি ফিরবে সড়কে শৃঙ্খলা? আশিক আরিফিন, ঢাকা জার্নাল।